তাদের কণ্ঠরোধ না করতে পারে তার প্রতিবাদী আজকের এই মানববন্ধন, সেটা জানি সাংবাদিকদের সুস্থতা ফিরে আনতে পারে, এটাই প্রশাসনের কাছে এবং সুশীল সমাজের কাছে চাহিদা থাকবে বলে আমার সত্যি বক্তব্য শেষ করছি। আজকের মধ্যে যারা এই হামলার ঘটনায় জড়িত তাদেরকে অ্যারেস্ট করবে এবং বিগত সময়ে যারা এই ঘটনাগুলো সাংঘাতিক নিহত ঘটনা বা আহত ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনবে। বলে আমরা মনে করি। তাই আজকে আমরা দাঁড়িয়েছি, সারা বাংলাদেশের সাংবাদিকরা দাঁড়িয়েছে রাজপথে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজশাহী। আমরা ৬০০ কিলোমিটার দূরে রাজশাহী বিভাগীয় শহরে রাজশাহী টেলিভিশন ব্যানারে আমরা যে উদ্দেশ্য হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে আজকে পার হয়ে গেলে তাদের গ্রেপ্তার করা হয়, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং এই দোষীদের আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু তদন্ত না করা হয়, অন্যথায় যদি এমনটা না করা হয় তাহলে আমরা এই ৬০০ কিলোমিটার দূরে থেকে এই প্রতিবাদে আমরা বৃহত্তর সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা আন্তরিকভাবে তাহলে আমরা মনে করবো কাজের মধ্যে আমরা আশা করি যে সাংবাদিকরা নিরাপত্তা পাবে এবং তারা অবাধ তথ্য প্রবাহের যে কাজটি করছে তারা সাংবাদিকরা তাদের মতো করে সত্য উদ্ঘাটনে কাজ করতে পারবে। এটি সরকারি দায়িত্ব এবং আমরা আশা করতে চাই যে সরকার সেটি নিশ্চিত করবে। দায়িত্ব আমরা প্রতিনিধিত্বভাবে আমাদের সংবাদ প্রকাশ করব। আমরা অন্যায় হলে সেটা লিখে ভিডিও আকারে প্রচার হবে, কিন্তু এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে যে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, এই হামলার কতটুকু বিচার হচ্ছে, কতটুকু দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এই হামলাকারীরা বা দোষীরা, এই জিনিসটা আমরা কতটুকু পাচ্ছি। আমি ব্যক্তি হিসেবে একজন শিক্ষার্থী এবং একজন সংবাদকর্মী হিসেবে এই হামলার দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানাই এবং এই ধরনের ঘটনা পরবর্তীতে যেন না হয় এই জন্য প্রশাসনের আমি ধন্যবাদ। সবার প্রতিনিধি আহত হয়েছে এবং প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতেও সারা দেশে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা মামলা মিথ্যা মামলার শিকার হয়েছে। আমরা চাই না আর বিগত 15 বছরের মতো শাসন ব্যবস্থা কণ্ঠরোধে প্রক্রিয়া ফিরে আসুক। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম। আমরা আশা করছিলাম 5 আগস্টের পর একটি সুষ্ঠু পরিবেশ পাবে সাংবাদিকরা, কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। সারা দেশে চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের উপর হামলা, এছাড়া ওখানে আরেকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, তারপরে আপনার খুলনায় একজন সাংবাদিককে মারধর করা হয়েছে, তার কাজে বাধা দেওয়া হয়েছে। রংপুরে একটা ঘটনা শুনেছেন আপনারা, বাদল নামে একজন সাংবাদিককে অপহরণ করে তাকে মারধর করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে সাংবাদিকদের উপর একটা চোরাগুপ্ত হামলা চলছে। আমরা এর প্রতিকার চাই। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করতে চাই যে এই নীরব সাংবাদিক নিধনের যে চেষ্টা আপনারা করছেন সেটা থেকে বেরিয়ে আসুন, নাহলে সাংবাদিক সমাজ একত্রিত হয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবে। আপনারা জানেন রাজশাহীতেও কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রাজশাহী শুধু না, আমরা গাইবান্ধাও একটা দেখলাম যে সেখানে 6 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এটা একটা চরম সাংবাদিক নিধন পক্ষ চলছে। আপনারা প্রশাসন সহ সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই সকল বন্ধ করুন এবং তদন্ত করে কঠোর ব্যবস্থা নিন। ধন্যবাদ সকলকে।